ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকের টপিক আছে অনেক কটা ওয়ার্ডস নিয়ে। তো ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ভালো ভালো শব্দ বা ভালো ভালো ভার্ব ব্যবহার করলে তবেই মানুষের একটু নজরে আসে বা লেখার গুণমানটা আরো ভালো হয়ে যায়। তো দেখো, প্রথম শব্দ কি আছে? সলভ। সবাই জানি যে সলভ মানে সমাধান করা। বাক্য তৈরি করার সময় সলভ না বলে যদি আমরা ফিগার আউট শব্দটা ব্যবহার করি তাহলে বাক্যটা শুনতে আর একটু সুন্দর হচ্ছে। লেটস ফিগার আউট দ্য প্রবলেম টুগেদার। চলো আমরা সমস্যাটাকে সমাধান করি একসঙ্গে। তাহলে সলভের জায়গায় আমরা কিন্তু ফিগার আউটটা ব্যবহার করতে পারি। ট্রাই শব্দটা তো সবাই ব্যবহার করে। ট্রাই না বলে যদি মেক অ্যান এফোর্ট, প্রচেষ্টা করা যাক, চেষ্টা করা যাক, এই অর্থেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো এক্সাম্পলটা, ইউ শুড মেক অ্যান এফোর্ট টু অ্যারাইভ অন টাইম। একদম নির্দিষ্ট টাইমে পৌঁছানোর জন্য কিন্তু তোমার চেষ্টা করা দরকার। তাহলে ইউ শুড ট্রাই না বলে ইউ শুড মেক অ্যান এফোর্ট। তারপরে ওয়ার্ড কি আছে? রেকগনাইজ। রেকগনাইজ মানে চিনতে পারা, এটা আমরা জানি। তো মেক আউট মানে কিন্তু বুঝতে পারা, চিনতে পারা, এরকম আমরা বুঝি। যদি বলি আই কুড বেয়ারলি মেক আউট হিজ ফেস ইন দ্য ডার্ক, তাহলে মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড আমরা তো বুঝি, কিন্তু এক্ষেত্রে মেক আউটটা কিন্তু বলা যেতে পারে যে অন্ধকারের মধ্যে তাকে আমি কিন্তু মেক আউট করতে পারলাম বা রেকগনাইজ করতে পারলাম, চিনতে পারলাম। ফাইন্ড মানে দেখা, ফাইন্ড মানে খোঁজা, এই অর্থে ফাইন্ড, ফাউন্ড ইত্যাদি আমরা জানি। তো দেখো, ফাইন্ড এর জায়গায় যদি কাম অ্যাক্রস ব্যবহার করে খুঁজে পাওয়া, আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ডায়েরি ইন দ্য অ্যাটিক। অ্যাটিক মানে কি? চিলে কোঠা বা কিছু জায়গাতে আমরা খুঁজে পেলাম। তো ফাইন্ড যদি জায়গায় যদি আমরা কাম অ্যাক্রস ব্যবহার করি তবেও কিন্তু হবে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তো সেই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? ক্যাচ অন। সি কট অন কুইকলি টু দ্য নিউ সিস্টেম। নতুন সিস্টেমটা কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে ফেলেছে। আন্ডারস্ট্যান্ড শব্দটা তো আমরা ব্যবহার করি, সেই জায়গায় কিন্তু আমরা মাঝে মাঝে এটাও ব্যবহার করব, ক্যাচ অন। দেখো পরের ওয়ার্ড কি আছে? মেক। মেক শব্দটাকে আমরা জানি মেক, মেড, মেড ইত্যাদি। তো মেক শব্দটাকে অনেক ভাবে ব্যবহার করা হয়। যেমন এমনি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, আবার পজিটিভ ভার্ব, যে পরিপূরক ভার্ব আছে পজিটিভ ভার্ব, মেন ভার্বের অর্থ প্রকাশ করার জন্য যে পজিটিভ ভার্বটা, সেই অর্থেও ব্যবহার করা যায়। তবে এই ক্ষেত্রে মেকের জায়গায় সমসাময়িক বা সমার্থক শব্দ পুট টুগেদারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হি পুট টুগেদার আ গ্রেট প্রেজেন্টেশন। সুন্দর একটা প্রেজেন্টেশন সে তৈরি করেছিল। হ্যাঁ, হি পুট আছে মানে পাস্ট টেন্সে আছে এই ক্ষেত্রে। দেখো হ্যান্ডেল আমরা জানি যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন সামাল দেওয়া বা কোনো জিনিস সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে ফেললো, হ্যাঁ, কন্ট্রোল করে ফেললো, এই অর্থে কিন্তু আমরা বুঝি। সেই জায়গায় ডিল উইথ শব্দটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আই ক্যান ডিল উইথ দিস সিচুয়েশন মানে কি? আমি এই সমস্যাটাকে ডিল উইথ করলাম মানে কি? হ্যান্ডেল করলাম। তাহলে হ্যান্ডেল শব্দ সঙ্গে কিন্তু ডিল উইথ শব্দটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটাও সামাল দেওয়া। আর আমরা এমনি জানি ফ্রেজাল ডিল উইথ মানে আলোচনা করা, ডিল উইথ মানে ডিসকাস হয়, কিন্তু একই শব্দ একাধিক জায়গায় কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর বারবার একই শব্দ একটা প্যাসেজের মধ্যে ব্যবহার না করে সমার্থক শব্দ হিসাবেও কিন্তু আমরা সুন্দর সুন্দর ভার্ব আছে সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে হ্যান্ডেল না বলে বলতে পারি আই ক্যান ডিল উইথ দিস সিচুয়েশন, আমি সামাল দিয়ে ফেলবো এই সমস্যাটা, এই পরিস্থিতিটাকে। তাহলে রিটার্ন একটা ভার্ব, কিন্তু আমরা জানি যদি রিটার্নের সঙ্গে এস ব্যবহার করে তখন সেটা কিন্তু নাউনে পরিণত হয়ে যায়। বলেন না যে কোনো একটা জিনিস কিনলাম, তারপরে রিটার্নস আমরা কি পেলাম? টাকা ঘুরিয়ে দিল, সে রিটার্নসটা কি? আবার কিন্তু এস ব্যবহার করে আবার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে। একাধিক ফাংশন আছে কিন্তু
ভার্বের ব্যবহার করা। তো এই ক্ষেত্রে রিটার্ন না বলে যদি কাম ব্যাক বলি, হি উইল কাম ব্যাক সুন ফ্রম ভ্যাকেশন, ছুটি থেকে এসে চলে আসবে। যদি বলতাম হি উইল রিটার্ন, এটাও হতো, কিন্তু আরেকটু শুনতেও ভালো লাগছে, হি উইল কাম ব্যাক সুন। স্টপ বন্ধ হওয়া, দেওয়া, হ্যাঁ, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। শাট ডাউন, এটা তো ইজি শব্দ। দে হ্যাড টু শাট ডাউন, দে হ্যাড টু স্টপ দ্য ফ্যাক্টরি। দেখো লাস্ট শব্দ কি আছে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের সঙ্গে একই রকম খানিকটা উচ্চারণ, অ্যাকসেপ্ট, এক্সপেক্ট, এক্সেপ্ট ইত্যাদি কিন্তু আছে। তো অ্যাকসেপ্ট মেনে নেওয়া, অ্যাকসেপ্টের সঙ্গে আবার রিসিভের কিন্তু পার্থক্য আছে। অ্যাকসেপ্ট মেনে নিলাম বা গ্রহণ করলাম, আর যদি বলি রিসিভ, বাই হ্যান্ড নেওয়াকে আমরা রিসিভ বলি। আর ধরো অনলাইন ফর্ম ফিল আপ করলো, তখন আমরা রিসিভ বলবো না, সেটাকে অ্যাকসেপ্ট বলতে হবে। তো অ্যাকসেপ্ট আর রিসিভের মধ্যে ডিফারেন্স আছে। তো এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট যদি মেনে নেওয়া হয়, একই সমার্থক শব্দ গিভ ইন হতে পারে। দেখো এক্সাম্পল, ফাইনাল গিভ ইন প্রেশার। তাহলে আজকে টপিক একাধিক শব্দ বলা এবং লেখার সময় একটা প্যাসেজে শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করব, যাতে লেখার গতি বৃদ্ধি পায়, এবং যদি বলা হয় তাহলে কিন্তু আসে। দেখো শব্দ ছিল সলভ, ফিগার আউট, ট্রাই, মেক অ্যান এফোর্ট, রিয়ালাইজ, মেক আউট, ফাইন্ড, কাম অ্যাক্রস, আন্ডারস্ট্যান্ড, ক্যাচ অন। তারপরে ছিল মেক, পুট টুগেদার, হ্যান্ডেল, ডিল উইথ, রিটার্ন, কাম ব্যাক, স্টপ, শাট ডাউন, অ্যাকসেপ্ট, গিভ ইন। তাহলে খাতায় নোট ডাউন করে নিতে হবে, এবং ইন দা রিয়েল লাইফ সিচুয়েশনে শব্দগুলো বারবার ব্যবহার এবং লেখার চেষ্টা করলে অবশ্যই ভাষার স্কিল বৃদ্ধি পাবে। এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।